আর এবার শিলিগুড়ি কলেজে ম্যাঙ্গো মডেল কলেজের অস্থায়ী পদে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ করা হয়েছে। বিস্ফোরক অভিযোগ শিলিগুড়ি পুরসভার বিরোধী দলনেতা অমিত জৈনের। তিনি অভিযোগ করছেন শাসক দলের নেতা এবং তাদের যে ঘনিষ্ঠরা আছেন তাদেরকে একেবারে অস্থায়ী পদে নিয়োগ করা হয়েছে শিলিগুড়ি ডে কলেজে নিয়ম বহির্ভূতভাবে। নাম ধরে ধরে অভিযোগ অমিত জৈনের। কলেজের পাঠ চুকেছে বহু বছর, কিন্তু কলেজের উপর থেকে তার একচ্ছত্র কায়েম কাটতে পারেননি কেউ। কুকীর্তি দুর্নীতির পাহাড়ে বসে কলেজের মধ্যেই দিনের পর দিন ছড়ি ঘুরিয়ে গিয়েছে মনোজিৎ। কুকীর্তির শিরোমণি হয়েও দীর্ঘদিন ধরে কলেজের অস্থায়ী কর্মী পদে কাজও করেছে। শুধু সাউথ ক্যালকাটা ল কলেজে নয়, শিলিগুড়ি কলেজেও অস্থায়ী পদে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগের অভিযোগ উঠল। শিলিগুড়ি পুরসভার বিরোধী দলনেতা অমিত জৈনের অভিযোগ, শিলিগুড়ি কলেজে অস্থায়ী পদে রাজ্যের শাসক দলের কর্মী ও তাদের নিকটাত্মীয়দের নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ করা হয়েছে। নাম ধরে ধরে উল্লেখ বিজেপি নেতার। শিলিগুড়ি কলেজ এবং শিলিগুড়ি আশেপাশে সমস্ত বিশ্ববিদ্যালয় এবং অনেক স্কুল যেখানে পরিচালনা সমিতি আছে, তাদের অনেকেই কিন্তু শিলিগুড়ির মানে যারা নামি গ্রামী তৃণমূলের নেতা, তাদের প্রচুর আত্মীয় তারা নিয়োগ করা হয়েছে। তা কিভাবে নিয়োগ হয়েছে? বেশিরভাগ যারা ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল। অভিযোগ, শিলিগুড়ি ডে কলেজে নিয়ম বহির্ভূতভাবে চাকরি করছেন প্রায় 30 জন। চাকরিরতদের মধ্যে প্রায় সবাই জেলার প্রথম সারির তৃণমূল নেতা। কেউ কেউ আবার কাউন্সিলর থেকে দলের বিশিষ্ট পদে থাকা ব্যক্তিদের পরিজন। তৃণমূল সূত্র খবর, 2015 থেকে 16 সালে এই কলেজের পরিচালন সমিতির সভাপতি ছিলেন প্রতুল চক্রবর্তী। তিনি বর্তমানে শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান ও শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান। পদে থাকাকালীন তার কাছে তৃণমূল কর্মীদের নিয়োগের জন্য সুপারিশপত্র গেলে তিনি তাতে সই করেননি। পরবর্তীতে তাকে কলেজের পরিচালন সমিতির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আমার কোনো কমেন্ট করা উচিত না। আমি যেটুকু দেখেছি, আইনত যেটা করা দরকার আমি সেটাই করে এসেছি সবসময়। আর পরের ব্যাপারটা কি হয়েছে আমি জানি না। কিন্তু কেন তৃণমূল নেতা বা তাদের ঘনিষ্ঠদের নিয়ম বহির্ভূতভাবে কলেজের চুক্তিভিত্তিক পদে নিয়োগ? প্রতিক্রিয়া দিতে চাননি শিলিগুড়ি কলেজের বর্তমান পরিচালন সমিতির সভাপতি। ওই নিয়োগ প্রক্রিয়ার সময় তো সেই সময় তো আমি চেয়ারে ছিলাম না। বাকিটা যেটা মানে প্রসিডিওর অনুযায়ী কিন্তু হচ্ছে নিয়োগটা হয়েছে। এই বর্তমান পরিচালনা সমিতিতে এই নিয়োগগুলো হয়নি। পূর্ববর্তী যারা পরিচালনা সমিতি ছিলেন সেখানে এই নিয়োগগুলো হয়েছে। ফলে তখন যারা প্রতিনিধি ছিলেন বা পরিচালনা সমিতিতে ছিলেন তারা কিসের ভিত্তিতে নিয়োগ করেছেন সেটা তো তাদের বিবেচ্য বিষয় ছিল। সেখানে আমার এখন এই মুহূর্তে এসে দাঁড়িয়ে কিছু বলা ঠিক নয়। নিয়ম বহির্ভূত নিয়োগের পিছনে বড় কোনো হাত? কসবার পর শিলিগুড়ি কলেজেও প্রভাবশালী তত্ত্ব? প্রশ্ন উঠছে। নারায়ণ সিংহ রায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।